আসসালামু আলাইকুম। পাওয়ার বি এর নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল কাজ করে দেখব সেই বিষয়টি হলো যে পাওয়ার বি তে ক্যালকুলেট কলাম এবং মেজার এর পার্থক্যটা কি? ওকে, আমরা প্রথম দিকে এই বিষয়টি নিয়ে একটু থিওরিক্যাল আলোচনা করব, তারপরে আমরা এটার প্র্যাকটিক্যাল কাজ দেখব। তো পাওয়ার বিআই বা ড্যাক্স এ ক্যালকুলেট কলাম এবং মেজার দুটিই কিন্তু কাস্টম ক্যালকুলেশন তৈরি করতে ব্যবহৃত হয়। তবে এদের কাজ করার ধরন কিন্তু আলাদা এবং এই যে ক্যালকুলেট কলাম এবং যে মেজারের কথা বলতেছি এদের স্টোরেজ এবং ব্যবহার যেই স্থান বা ব্যবহারের যে জায়গা এটাও কিন্তু ভিন্ন। তো এটা আসলে কেমন, কোন টাইপের, এটার কয়েকটা পার্থক্য যদি আমরা এখন দেখি তাহলে হয়তো বা আপনারা আরো বুঝতে পারবেন। তো আমি যদি পরবর্তী যে স্লাইড এখানে যদি আসি, তো আমরা এখন একটু এদের পার্থক্যটা দেখব। প্রথম যেই পার্থক্যটা সেটা যদি আমরা একটু দেখি যে সংজ্ঞা, এটা আসলে এক কথায় এদেরকে কিভাবে বলা হয়। যেমন ক্যালকুলেট কলাম। ক্যালকুলেট কলাম হলো যে নতুন একটি কলাম তৈরি করে যা প্রতিটি রো এর জন্য মান ধারণ করে। আর মেজার হলো যে এটি একটি ক্যালকুলেট ভ্যালু তৈরি করে যা শুধুমাত্র ভিজুয়াল বা অ্যাগ্রিগেশন কনটেক্সটে গণনা করে। যেমন এইটা আমরা আসলে দেখতে পাবো না। এইটা ওদের প্রোগ্রামিংয়ে এমনভাবে তৈরি করা যে ভার্চুয়ালভাবে এটা তৈরি করা। আহ, আর ক্যালকুলেট কলামটা কিন্তু আমরা দেখতে পাবো, আমাদের টেবিলের ভিতরে দেখতে পাবো। যদি আমি একটু এক্সাম্পল আপনাদের দিই, যদি সরাসরি একটু প্র্যাকটিক্যাল করে দেখাই তাহলে হয়তো বা আপনারা এটা এখন বুঝতে পারবেন। তো আমরা যদি একটু পাওয়ার বি এর ইন্টারফেসে চলে যাই তাহলে আমি এটা আপনাদেরকে আরো সুন্দরভাবে বোঝাতে পারবো। দেখুন, আমি পাওয়ার বি এর ইন্টারফেসে চলে আসলাম এবং ডান পাশে আমাদের যে ডেটাটা আছে এখানে সেলস ডেটা এইটা আছে এবং আমরা এই ডেটাটার যদি টেবিল ভিউ দেখতে চাই তাহলে কোথা থেকে আমরা এটা দেখবো, আমরা যাব হলো এইখানে যে টেবিলটা আছে এই টেবিলে আমরা ক্লিক করব। ওকে, ডান। এখন দেখুন, যখনই আমরা এই টেবিল ভিউতে আসলাম আমাদের উপরে কিন্তু দেখতে পারতেছি টেবিল টুলস নামে একটি মেনু আছে এবং এই জায়গাটাই কিন্তু ক্যালকুলেশন পার্টটি আছে। এখানে আমরা নিউ মেজার দেখতে পারতেছি এবং তারপরে নিউ কলাম দেখতে পারতেছি। তো আমরা আসলে ক্যালকুলেট কলাম যে পার্টটা সেটা হলো যে আমরা এখান থেকে যদি এখন নিউ কলামে ক্লিক করি, এই যে নিউ কলামে ক্লিক করলে দেখতে পারবেন এই টেবিলের এখানে নতুন একটি কলাম তৈরি হবে। এখন এখানে যদি আমি নিউ কলামে যাই, নিউ কলামে ক্লিক করার সাথে সাথে আমার এই জায়গাটায় দেখতে পারবেন একটু সময় নিয়ে এখানে যেই ড্যাক্সের যে বারটি আছে অর্থাৎ ফর্মুলার যে বারটি আছে সেখানে আমার একটি কলাম তৈরি হচ্ছে এবং এই কলামটার কি নাম দিবেন। ধরুন আমি এখন এই কলামটার নাম দিব হলো যে টোটাল। আমি টোটাল সেলস এটার নাম দিলাম। এবার আমি টোটাল সেলসটা আসলে ক্যালকুলেশন কিভাবে করব, আমি করব হলো জানুয়ারি থেকে জুন এই ৬টি মাসের টোটাল আমি এখন এখানে বের করব। প্রত্যেকটা রো মোতাবেক কিন্তু এটা বের হবে। তো আমরা এখন এখানে এসে কি করব, আমরা এখানে এসে এক একটা টেবিলের যেই সেল আছে সেটাকে যদি এখন আমরা টাইপ করে দিই তাহলে কিন্তু দেখতে পারবেন যে এটার আউটপুটটা চলে আসবে। তো আমরা এখন এইখানটায় কি করব, টেবিলটা কি আমার সেলস ডাটা, এটার আমরা শুরু করব কোনটা দিয়ে, শুরু করব হলো জানুয়ারি। তারপর এখানে আমি প্লাস দিলাম সেলস ডাটা। এটা কিন্তু এক্সেলের মতো আসলে রেঞ্জ সিলেক্ট করা যায় না, এটা একটা সমস্যা কিন্তু এই জায়গায়। তারপর আমি একটু করার পরে আপনারা বুঝতে পারবেন আসলে ক্যালকুলেট কলাম এবং যে মেজার এই দুটার আসলে পার্থক্যটা কি। আমরা এটা একটু নিয়ে নিচ্ছি, আমরা এখানে এপ্রিল নিলাম এবং সেলস ডাটা এপ্রিল কি আমার আসেনি, আচ্ছা আসছে, ওকে গুড। প্লাস তারপরে আবার সেলস ডাটা দিলাম, এটা হলো আমরা মে দিলাম, তারপরে সেলস ডাটা এটা আমরা জুন দিলাম। দিয়ে এখন যদি আমি এন্টার দিই তাহলে দেখতে পারবেন এই জায়গাটায় আমার কিন্তু কলামটা তৈরি হয়ে গেল। এইটাকে মূলত বলা হয় হলো ক্যালকুলেট কলাম এবং এই যে আমাদের টোটাল সেলসটা যে বের হলো এই টোটাল সেলসটা নিচে যদি আমার যত রো থাকতো, যদি লাখ লাখ রোজ থাকতো তাহলে ওই পর্যন্ত কিন্তু এইটা আমার চলে যেত এবং এইটা আমরা দেখতে পারতেছি। এখন এই একই কাজ আমরা ধরুন এখানে কলাম ওয়াইজ দেখব না, কারণ এই কলাম ওয়াইজ যদি আমরা এখানে রাখি এই ক্ষেত্রে কিন্তু আমার ফাইলটা একটু বেশি ভারী হয়ে যাবে, কারণ এখানে আলাদা করে আমার কি তৈরি হলো, আলাদা করে অনেকগুলো রোজ কিন্তু আমার তৈরি হলো। তো এই যে রোগুলো তৈরি হলো এগুলোর কারণে ফাইলটা ভারী হয়ে যাবে। তো এই একই কাজ কিন্তু আমরা আবার মেজার দিয়েও করতে পারি। কিভাবে করব দেখুন, আমরা যদি এখন টেবিল টুলসে যাই এবং এখানে নিউ মেজার দিলাম, আমি যদি নিউ মেজার দেওয়ার সাথে সাথে এই জায়গাটায় দেখতে পারবেন একটা তৈরি হবে, কিছুটা সময় নিতে পারে। এইখানটায় আমরা এটার নাম দিচ্ছি হলো যে টোটাল
সেলস, আমি এখানে এম দিয়ে এই কলাম মানে এটার নাম দেবো, মেজারটার নাম দিচ্ছি। ওকে, এখন এখানে এসে আমরা যে কাজটি করব, মেজারের যেই ব্যবহারটি হয় সেই ব্যবহারটি হলো যে আপনাকে ফাংশন এখানে ইউজ করতে হবে। ফাংশন ছাড়া কিন্তু এটা আপনি করতে পারবেন না। তো দেখুন এইটা আসলে কেমন করে কাজ করতেছে। তো আমি এখন এখানে যদি সেলস ডাটা নিচ্ছি, দেখুন এখানে কিন্তু আসতেছে না, আমাকে ফাংশন টাইপ করতে হবে। তাহলে কি ফাংশন আমি টাইপ করব? এখানে আমি সাম টাইপ করব। তো সাম টাইপ করে আমি সেলস ডাটার কাকে সাম করব? আমি এখানে জানুয়ারি নিলাম, জানুয়ারি, তারপরে এটা আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে প্লাস দিলাম, তারপরে আবার যদি আমি এখানে সাম দিই, সাম দিলাম, আমরা সামে এখন কাকে নেব? এখানে ধরুন আমি ফেব্রুয়ারি নিলাম। ওকে, দেখুন আমার কিন্তু এখন এই একই টাইপের ফলাফলই আমরা বের করছি, কিন্তু সেটা আমরা করছি কোথায়? এখন কিন্তু আমরা এই ডান পাশে দেখতে পারবেন এটা কিন্তু মেজার হিসেবে চলে আসছে। তো এই জায়গাটায় কিন্তু কলাম হিসেবে এটা আসেনি। এই প্রেক্ষাপটে আমরা যখন আবার আমাদের প্রেজেন্টেশনে চলে যাব তখন কিন্তু বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে কাজ করলো। তো আমরা যদি এখন রিপোর্ট ভিউতে যাই, রিপোর্ট ভিউতে গেলে এখন আমরা যদি এখান থেকে একটা টেবিল নিই, আমি এখানে টেবিল ইনসার্ট করলাম এবং টেবিলটা ইনসার্ট করার পরে এটাকে একটু বড় করি, সেলসম্যানদের নাম এখানে নিয়ে আসলাম। সেলসম্যানদের নাম কিন্তু এখানটায় আমার সুন্দরভাবে চলে আসবে একটু সময় নিয়ে। এবার দেখুন আমি যদি এখানে যে মেজারটি তৈরি করলাম যে টোটাল সেলস, এটাকে যদি এখন আমি টিক দিই, এখানে যদি নিয়ে আসি, তাহলে এটাও কিন্তু আমার এক একজনের টোটালটা দিল। দেখুন এটা কিন্তু আমার কলাম তৈরি হয়নি, বাট টোটালটা দিল। কিন্তু আমি যদি আবার টোটাল সেলসটাকেও আনি, সেক্ষেত্রেও কিন্তু আমার টোটালটা দিল। দুইটার আসলে সুবিধাটা কি হলো? আমরা আবার যদি একটু প্রেজেন্টেশনে ব্যাক করি, তাহলে আমরা এখন এটা একটু বিস্তারিত আরো আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে স্টোরেজের যে ব্যাপারটা, যেটা বললাম যে ডাটা মডেলে নতুন কলাম যুক্ত হয়, যেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল দেখলাম যে ক্যালকুলেট নতুন একটা কলাম তৈরি হলো এবং ওখানে যদি আপনার লাখ লাখ রোজ ডাটা থাকতো তাহলে কিন্তু এটা স্টোরেজ অনেক বেড়ে যেত। বাট আমরা যখন এটা মেজার দিয়ে তৈরি করলাম একইভাবেই কিন্তু তৈরি করলাম, বাট ওইটা যেটা হলো যে ওটার ক্ষেত্রে কিন্তু আমার নতুন কোনো কলাম তৈরি হয়নি, সুতরাং এটা শুধুমাত্র ক্যালকুলেশন করছে এবং আপনার স্টোরেজের যেই খরচটা এটা কিন্তু অনেকটা কমিয়ে দেবে। আপনার ফাইলটা কিন্তু যখন ওপেন করবেন বা লোডের যে সমস্যাটা, এইটা কিন্তু আর হবে না। ক্লিয়ার? তো পরবর্তী আমরা যদি ধাপে যাই যে পারফরমেন্স, তুলনামূলক ক্যালকুলেট কলাম কিন্তু এই একটা কারণেই এটার পারফরমেন্স কিন্তু ধীর গতিতে হয়, কারণ প্রতিটি রোতে কিন্তু এটার ভ্যালুটা আসে এই জন্য। এবং মেজারের যে পারফরমেন্সটা এটা কিন্তু খুবই দ্রুত হয় এবং এটা কিন্তু অপটিমাইজ থাকে। ওকে, তারপরের পার্টে যদি আসি ব্যবহার, এই যে ক্যালকুলেট কলাম এটা কিন্তু রো বাই রো হয়, আমরা কিন্তু দেখেছি রিলেশনশিপ তৈরি করে এটা কিন্তু কাজ করে। আমরা যেই এক্সেলে যখন ব্যবহার করতাম তখন আমরা কিভাবে করতাম, রিলেটিভ রেফারেন্স যেভাবে হতো, রিলেশন তৈরি করতো সেভাবেই কিন্তু। আর মেজারটা কিন্তু অ্যাগ্রিগেট টাইপের হয়, অ্যাগ্রিগেট ভ্যালু যেমন সাম, অ্যাভারেজ, কাউন্ট ইত্যাদি আপনি ম্যানুয়াল ভাবে কিন্তু বের করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া তাহলে কি ক্যালকুলেট কলামও কিন্তু এটা হয় না? ক্যালকুলেট কলামও কিন্তু হয়। কিভাবে হয় সেক্ষেত্রে আমরা একটু এটা এখন দেখব। তো এটা আমরা দেখতে যাওয়ার আগে একটু আমাদের প্রেজেন্টেশনটা একটু শেষ করে নিই। তো আমি যদি একদম একটা উদাহরণ দিই, দেখুন উদাহরণটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখলাম আর আমি স্লাইডের ভিতরেও এই উদাহরণটা আমি উল্লেখ করে রেখেছি যে ক্যালকুলেট কলামটা কি হয়। ক্যালকুলেট কলামটা হলো যে আমাদের প্রত্যেকটা যেই সেল আছে সেই সেলগুলোকে টেবিলের নাম অনুপাতে কিন্তু এখানে আনতে হয়, বাট মেজরে কিন্তু আমাদের ফাংশন ব্যবহার করে আনতে হবে। ফাংশন ছাড়া কিন্তু মেজরে আবার কল করতে পারবেন না আপনি। ক্লিয়ার? তো পরিশেষে যদি আমি বলি যে দেখুন যখন আপনি কোনো জটিল, দ্রুত বা কম মেমোরি ব্যবহার করে মডেলিং ব্যবহার করতে চান তখন কিন্তু আপনি মেজর ব্যবহার করবেন এবং মেজরই কিন্তু এটার জন্য বেস্ট। আর যদি সহজ হিসাব বা যখন আপনি এক্সপ্লোরেশন বা একটু ডিটেলস দেখাতে চাচ্ছেন তখন আপনি ক্যালকুলেট কলাম, এই কাজটি ক্যালকুলেট কলামের ব্যবহার করতে পারেন। ওকে, তো আমরা আবার আমাদের পাওয়ার বিআইতে ব্যাক করলাম। এখন আমি একটু দেখব যে ওই যে অ্যাগ্রিগেটের যে পার্টটি আছে এটা কি আমরা ক্যালকুলেট কলামের ক্ষেত্রে ব্যবহার করতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। আচ্ছা, আমি একটু টেবিলটা এটাকে একটু বড় করে দিই, ফন্ট সাইজটা, তাহলে আমাদের এটা দেখতে ভালো লাগবে। আমি ভ্যালুসে এসে এটা সাইজটা একটু বড় করে দিচ্ছি, 15 করে দিলাম, ডান। আরও যদি একটু বড় করে দিই, ওকে, যাতে আমরা বুঝতে পারি। ডান, আমি এখন এটাকে ধরে একটু উপরে ডান পাশে নিয়ে যাই। ক্লিয়ার? তো দেখুন আমাদের এই প্রথমটা ছিল কি? প্রথমটা ছিল হলো আমাদের মেজার ছিল, তারপরটা কি ছিল? তারপরটা ছিল কিন্তু আমাদের ক্যালকুলেট কলাম। তো ক্যালকুলেট কলামের আমরা এইটাই যদি আসি, ক্যালকুলেট কলামে আসার পরে এই ডান পাশ থেকে এই পার্টে আসলে আমরা এই যে সাম অফ টোটালস, এখানে কিন্তু বাই ডিফল্ট ও সাম দিয়ে দেয়। তো আমরা এখন এই অ্যারো থেকে এটাকে কিন্তু এই যে এখানে দেখতে পারবেন অ্যাভারেজ আছে, মিনিমাম আছে, ম্যাক্সিমাম আছে। এখানে কিন্তু এই যে পার্টগুলো আছে এগুলো আপনি এখানে যখনই আপনি চাপ দেবেন, আমি যদি এখন অ্যাভারেজ ব্যবহার করি
করি, দেখুন এই পার্টটা কিন্তু অ্যাভারেজ চলে আসছে। তো আমি এখানে সামই রাখলাম। বাট আমরা যদি এই যে যেটা মেজার ব্যবহার করলাম, মেজারে যদি এখন যাই, মেজার কোনটা ছিল আমাদের, এই ডান পাশে এই পার্টটা ছিল, তাই না? এখন এইটাই যদি যান, এইটাই গেলে কিন্তু শো ভ্যালু এস, বা এখানে কিন্তু আমাদের ওই যে ফাংশনগুলো এটা কিন্তু দেখাচ্ছে না, কারণ আমরা মেজারে এটা কি করছি, সাম ব্যবহার করছি, সাম ফাংশন ব্যবহার করে এটাকে করছি। যদি আপনি এখন কাউন্ট করতে চাইতেন, কাউন্টের জন্য আলাদা মেজার, যদি আপনি চাইতেন যে অ্যাভারেজ করতে, অ্যাভারেজের জন্য আলাদা মেজার কিন্তু আমাকে তৈরি করতে হতো। বাট ক্যালকুলেট কলামে আবার এটা কিন্তু করতে হয় না, কারণ এটা বাই ডিফল্ট আমাদের ওখানে অপশন আছে, ওখান থেকে আমরা করতে পারি। তবে এইটা হলো স্টোরেজের একটা যে সমস্যা, যে আপনার যদি লাখ লাখ আপনি ডাটা, বড় ডাটাবেস নিয়ে কাজ করে থাকেন, সেক্ষেত্রে আমি পরামর্শ দিব যে আপনারা মেজর তৈরি করবেন। আর যদি মনে হয় যে না, আমার ছোট ডাটা আছে এবং আমি এটার বিস্তারিত দেখে তারপর করতে চাই, তাহলে আপনি ক্যালকুলেট কলাম ওপেন করেও কিন্তু এটা করতে পারেন। তবে সামারাইজ করার জন্য কিন্তু মেজরের বিকল্প নাই, কারণ ক্যালকুলেট কলামে আপনি সামারাইজ কিন্তু করতে পারবেন না। যেমন এখন আমাকে যদি বলা হয় যে জানুয়ারি মাসের টোটাল সেলসটা তুমি দেখাও, তাহলে আপনি এটা কি করবেন? জানুয়ারি মাসের টোটাল সেলস তো আমি ক্যালকুলেট কলামে এখানে আনতে পারবো না, এক্ষেত্রে কিন্তু আমাকে মেজার ব্যবহার করতে হবে, এবং সেটা কিন্তু আমার এখানে দেখাবে না। যেমন এক্সেলে কিন্তু আমি নির্দিষ্ট যে কোনো একটা জায়গায় দেখাতে পারি, সেক্ষেত্রে এটা দেখাবে কোথায়? যেমন আমি যদি একটু তৈরি করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা এটা কিন্তু রিপোর্ট ভিউতে থেকেও এই মেজারটা তৈরি করতে পারবো। আমি এখন এই যে সেলস ডাটা আছে, এখানে এসে যদি আমি এখন এই ডটে ক্লিক করে নিউ মেজারে যদি ক্লিক করি, দেখুন এখানে একটা নিউ মেজার কিন্তু তৈরি হবে, এবং এই মেজারটার নাম যদি আমি দিই যে জানুয়ারি মেশিন না, আমি ধরুন এটা দিতে চাচ্ছি যে টোটাল সেলসের টার্গেটেড টোটাল যদি আমি করতে চাই, তাহলে টার্গেট টোটাল যদি এখন আমি এখানে লিখে এখন আমি এখানে এসে সাম, SUM সাম, সামকে ব্যবহার করলাম, এবং আমি করব কোনটার, এই যে সেলস ডাটা টার্গেট। দেখুন এখানে এটা নিয়ে নিলাম, ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলাম, তাহলে আমার কিন্তু টার্গেটের টোটালটা চলে আসবে। ডান পাশে দেখুন আমার কিন্তু একটা মেজার তৈরি হয়ে গেল, এই যে টার্গেট টোটাল। তো আশা করি আপনারা ক্যালকুলেট কলাম এবং মেজারের পার্থক্যটা বুঝতে পেরেছেন, কখন কোনটা কেন কিসের জন্য ব্যবহার করবেন। তা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক দিবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন বা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন, যদি আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না, এটা খুবই দুঃখজনক ব্যাপার। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।